হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মন্টির রান্নাঘরে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব ড্রাই কচুরি। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়, প্রায় 1 মাস পর্যন্ত তোমরা এটিকে স্টোর করে রাখতে পারবে। আর বাড়িতে কোনো গেস্ট আসলে সহজেই কিন্তু চায়ের সাথে এটি দিতে পারবে। তো চলো কিভাবে এই রেসিপিটি আমি তৈরি করলাম সেটি দেখে নিই। তার জন্য একটা বোলের মধ্যে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2 কাপ মতো ময়দা। এই ময়দা দিয়ে কিন্তু প্রায় 25 থেকে 30টা মতো কচুরি কিন্তু আরামে তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতো নুন, মানে ওই স্বাদ অনুযায়ী ধরো নুন দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো জোয়ানটাকে আমি একটু হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়েছি। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো ঘি। এবার খুব ভালোভাবে কিন্তু এটিকে ময়ান দিতে হবে, কারণ এই ময়দাটি ময়ান দেওয়ার উপরেই কিন্তু এটি কতদিন অবধি স্টোর করা যাবে সেটা কিন্তু নির্ভর করবে। তো এরকমভাবে খুব ভালোভাবে ময়ান দেব, যতক্ষণ পর্যন্ত না মুটমুট হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু এটিকে ময়ান দিতে হবে। তো দেখো আমার কিন্তু ময়ান দেওয়া খুব ভালোভাবে হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে এটিকে কিন্তু ভালোভাবে মেখে নেব। রুটির আমরা আটা যেভাবে মাখি ঠিক সেভাবেই কিন্তু এটিকে মেখে নেব। এখানে এই 2 কাপ আটা মাখতে আমার প্রায় 1 কাপের একটু কম মতো জল লেগেছে। তো নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু এই আটাটিকে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আটাটি কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে 15 মিনিটের জন্য এটিকে কিন্তু ঢেকে সাইডে রেখে দেব। আর কচুরির পুরটা বানানোর জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো মুগ ডাল। এই মুগ ডালটিকে কিন্তু আমি প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু এটিকে ভিজিয়ে রেখেছি। তোমরা চাইলে এটিকে 2 ঘন্টা 3 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো, যত ভিজিয়ে রাখবে তত কিন্তু এটি ভালো হবে। এদিকে একটা কড়াইকে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে আমি হাফ কাপ মতো বেসন খুব ভালোভাবে কিন্তু ড্রাই রোস্ট করে নেব। যতক্ষণ পর্যন্ত না এর কালারটি চেঞ্জ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এটিকে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে লোয়ে রাখবে, নাহলে কিন্তু এই বেসনটি পুড়েও যেতে পারে। তো লোয়ে রেখে খুব ভালোভাবে কালার চেঞ্জ না হওয়া অবধি এটিকে ভেজে নেব। তো দেখো বেসনটির কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে বেসনটি কিন্তু ভাজাও হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন মতো সাদা তেল গরম করে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো মৌরি, আর দেবো হাফ টিস্পুন মতো হিং। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মুগ ডালটিকে কিন্তু আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে লোতে রাখতে হবে, না হলে কিন্তু এই ডালটা নিচের থেকে লেগে যেতে পারে। তো ডালগুলোকে সব দিয়ে দিলাম। এবার একটু এটিকে নেড়েচেড়ে নেব যাতে নিচ থেকে না লাগে, আর মিডিয়াম আঁচে কিন্তু এই ডালটিকে খুব ভালোভাবে কুক করে নেব। এই জলটা শুকনো না অবধি কিন্তু এটিকে কুক করতে হবে। আর এদিকে দেখো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি 10 থেকে 12টা লবঙ্গ আর 2 টেবিল স্পুন মতো ঝুরি ভাজা, যে কোনো ঝুরি ভাজা নিলেই হবে। এটিকে খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার এদিকে দেখো ডালটিও কিন্তু খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব আমি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে নুন আর হলুদটা দিয়ে এটিকে নেড়েচেড়ে নেব। আর দেখো এটি কিন্তু নিচ থেকে লেগে আসছে, মানে এই ডালটা কিন্তু অলমোস্ট কুক করা হয়ে গেছে। এবার লো মিডিয়াম আঁচে এটিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা 2 টিস্পুন মতো। এখানে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা আর কিছুটা মৌরি খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে ভেজে নিয়েছিলাম। আর যে ঝুরি ভাজা আর লবঙ্গর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, আর দিয়ে দেবো যে বেসনটা আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। এবারে খুব ভালোভাবে কিন্তু এটিকে মিশিয়ে নিতে হবে, আর 2 থেকে 3 মিনিট মতো এটিকে কুক করতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই মশলাগুলো পুরোটা ডালের সাথে মিশে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এটিকে কুক করতে হবে। আর দেখো এই মশলাটা দেওয়ার পরে কিন্তু এর মধ্যে একটা ঝরঝরে ভাবও চলে আসছে, মানে এটি কিন্তু ঝরঝরেই পুরটা হবে। আর এখানে আমি কিন্তু কোনো এক্সট্রা ঝাল ব্যবহার করিনি, মানে ওই গোলমরিচের ঝালটাই আর এই ভাজা মশলার ঝালটাই কিন্তু এখানে মেন ঝালটা অ্যাড করবে। আর সবশেষে এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন মতো লেবুর রসটা দিয়েও এটিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখানে তোমরা আমচুর পাউডারও ইউজ করতে পারো, আমার কাছে আমচুর পাউডার ছিল না জন্য আমি লেবুর রস দিয়েছি। এই আমচুর পাউডার বা লেবুর রস কিন্তু এর মধ্যে হালকা টক টক ভাব
মানে টক টক স্বাদ আনবে, তো সেটিও কিন্তু মুখে পড়লে খুব ভালো লাগে। এবারে দেখো যে মানে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একদম ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক মোমো বানানোর সময় আমরা যেরকম লেচি কাটি সেরকমই কিন্তু লেচি কেটে নিতে হবে। তো দেখো এখানে আমি কতগুলো লেচি কেটে নিয়েছি, আর এদিকে কিন্তু পুরটাও রেডি হয়ে গেছে। এবারে কচুরিগুলো তৈরি করার পালা। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে তোমরা কচুরিগুলোকে তৈরি করবে। এক একটা লেচি নিয়ে হাতের মধ্যে খুব ভালোভাবে সমান করে নেবে, তারপর এরকম বাটির মতো শেপ দিয়ে ভেতরে কিন্তু পুরটা দিয়ে তারপরে মুখটাকে বন্ধ করতে হবে। আর যারা এরকম বাটির মতো শেপ দিয়ে পুর ভরতে পারো না তারা একটু বেলে নেবে, তারপর কিন্তু পুরটাকে ভরবে। খুব বেশি পুর ভরবে না, একটু মোটা মোটাই হবে কচুরিগুলো, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাস্তা থাকবে। তো দেখো ঠিক এভাবে আমি কচুরিটা তৈরি করলাম। তোমরা এই প্রসেসে কিন্তু কচুরিগুলো তৈরি করে নিতে পারো। তো এভাবেই আমি বাকি সব কচুরিগুলো তৈরি করে নেব। দেখো এখানে সব কচুরি কিন্তু তৈরি করা হয়ে গেছে, এবার এগুলিকে ভাজবো। আর কচুরিগুলো ঠিক এরকম দেখতে হয়েছে। এটি কিন্তু একদম ছোট ছোট সাইজের কচুরি। তো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। কচুরিগুলোকে যেহেতু ছাকা তেলেই ভাজতে হবে সেই জন্য একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটিকে একদম লো করে দেব, তারপরে কিন্তু এই কচুরিগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দেব। এই তেলটা যখন একদম গরম হয়ে আসবে তখন তোমরা চাইলে গ্যাসের ফ্লেমটি বন্ধও করে দিতে পারো। কচুরিগুলো ছাড়ার পর তারপর লো আঁচে কিন্তু কচুরিগুলোকে ভাজতে পারো। তো একদিক গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আরেক দিকও গোল্ডেন ব্রাউন করে খুব ভালোভাবে লাল লাল করে এগুলোকে ভেজে নেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মিনি কচুরি বা ড্রাই কচুরি। এই কচুরিগুলো তো একদম তৈরি হয়ে গেল, এবার খালি চাটা করা বাকি। তো গরম গরম লাল চা, দুধ চা বা কফি যে কোনো কিছুর সাথেই কিন্তু এটি খুবই ভালো লাগে। তোমরা চাইলে রেসিপিটি বাড়িতে একদিন ট্রাই করতে পারো। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি এটি কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ তবে চলি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।